আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজ মশাল মিছিলে একত্রিত হয়েছি। আপনারা সবাই জানেন বাংলাদেশের নাগরিকরা ভারতীয় আগ্রাসনের জন্য কি বিপুল পরিমাণ জুলুমের শিকার হচ্ছে। আমরা দেখেছি গতকালকে কোনো ধরনের নোটিশ ছাড়া ডুম্বুর বাঁধটি খুলে দেওয়া হয়েছে। আমাদের কুমিল্লা, ফেনী সহ পুরো ওই অঞ্চলটি বন্যায় প্লাবিত হয়ে গেছে। আমাদের পার্বত্য চট্টগ্রাম অঞ্চল, খাগড়াছড়ি, সাজেক সহ সকল জায়গায় বন্যার পানিতে মানুষজন যোগাযোগ করতে পারছে না। আমরা অনেকে তথ্য সঠিকভাবে জানতে পারছি না। সেই জায়গা থেকে এই যে ভারতীয় আগ্রাসন, ভারতীয় সরকার বাংলাদেশের জনগণের সাথে, বাংলাদেশের রাষ্ট্রের সাথে তাদের যে আগ্রাসন চালিয়ে এসেছে এত বছর ধরে, এবং বাংলাদেশের রাষ্ট্র যে আগ্রাসনের বিরুদ্ধে কোনো কথাই বলেনি, বরঞ্চ সবসময় চুপ থেকেছে, এই সকল কিছুর বিরুদ্ধে আমাদের আজকের এই প্রতিবাদী মিছিল। কাউকে না জানিয়ে, সতর্কবার্তা না দিয়ে সেই ডুম্বুর গেট খুলে দেওয়া হয় এবং রাতের মধ্যেই প্রবল যে বৃষ্টিপাতের জল সেটা বাংলাদেশের ফেনী, কুমিল্লা অঞ্চল দিয়ে আসলে নদী দিয়ে আসতে থাকে এবং আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে প্রায় 100টা গ্রামেরও বেশি সেখানে প্লাবিত হয়েছে ফেনীতে এবং শতাধিক হতাহতের ঘটনা আমরা জানতে পেরেছি এবং আপনারা জানেন ব্রাহ্মণবাড়িয়ার যে স্থলবন্দর সেটা ডুবে গিয়েছে এবং এই যে ভয়ানক একটা মানে আমরা বলবো যে চলমান যে ভারতীয় আগ্রাসনের যে প্রতিফলন সেটা আমরা এটার মধ্য দিয়ে দেখতে পারলাম। সেজন্য আমরা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আজকের এই মশাল মিছিলের আয়োজন করেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা মিলে। আমরা চাই যে ভারতীয় যে আগ্রাসন সেইটা আসলে অবিলম্বে বন্ধ করতে হবে এবং আমরা একই সাথে এই কথা বলতে চাই যে আন্তর্জাতিক যে নদীগুলো সেগুলোর উপরে আসলে কোনো বাদ থাকতে পারে না, কোনো রাষ্ট্রের একক দখলদারিত্ব আসলে থাকতে পারে না। সেটার দিনের পর দিন ভুক্তভোগী আমরা জানি যে এই যে তিস্তা ব্যারেজের যে মানে প্রকল্প ভারতের, সেইটার ভুক্তভোগী আমরা। তিস্তার যে ন্যায্য হিস্সা সেটা আমরা আসলে চাই এবং আন্তর্জাতিক যতগুলো নদী আছে ভারতের সাথে আমাদের বাংলাদেশের, সেই নদীগুলোর যে পানির ন্যায্য হিস্সা সেটা আমরা আসলে চাই এবং অবিলম্বে ভারতের যে আগ্রাসন সেটা আমরা বন্ধ চাই।